আজ আপনাদের ঘুরে দেখাবো গাজীপুরের এক অজানা রত্ন কাশিমপুর জমিদার বাড়ি। চারপাশে নীরবতা, পুরনো দেয়াল, সময়ের দাগ আর ভাঙাচোরা কাঠামোর মাঝেও যেন লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া ইতিহাস। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো এই জমিদার বাড়ির পরিবেশ, জানার চেষ্টা করব এর অতীত আর দেখব এখন কেমন অবস্থায় রয়েছে এই ঐতিহাসিক স্থাপনাটি। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। কাশিমপুর জমিদার বাড়ি কিভাবে আসবেন, যারা লোকেশন জানতে চাচ্ছেন তাদের জন্য বলছি, এই জমিদার বাড়িটি গাজীপুর জেলায় গাজীপুর সদর উপজেলার কাশিমপুর এলাকায় অবস্থিত। কাশিমপুর নামটা অনেকেই চেনেন, কিন্তু এই এলাকার ভিতরে এমন একটি পুরনো জমিদার বাড়ি রয়েছে সেটা অনেকেই জানা নেই। তাই ইতিহাসপ্রেমী আর হাইডেন প্লেস এক্সপ্লোর করতে ভালোবাসেন যারা, তাদের জন্য জায়গাটা সত্যি বেশ ইন্টারেস্টিং। প্রথম দেখাতেই বুঝতে পারবেন এটা শুধু একটা বাড়ি না। এই দেয়াল, এই পুরনো নকশা, এই খোলা উঠান সবকিছুতেই রয়েছে অন্যরকম একটা আবহ। দেখলেই মনে হয় এক সময় এখানে ছিল জমজমাট জীবন, মানুষের আনাগোনা, প্রভাব ছিল প্রতিপত্তিদের ছাপ। কিন্তু আজ সেই জায়গা অনেকটাই নীরব। তথ্য অনুযায়ী কাশিমপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রায়বাহাদুর কেদারনাথ লাহিড়ী। এলাকার জমিদারি ইতিহাসের সঙ্গে এই বাড়িটির নাম জড়িয়ে আছে অনেক দিন ধরেই। আরও একটি সূত্রে জানা গেছে, আমানী প্রসাদ রায় চৌধুরীকে বাড়ির শেষ জমিদার হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও বাড়িটি ঠিক কবে নির্মিত হয়েছিল তার নির্দিষ্ট কোনো সাল স্পষ্টভাবে পাওয়া যায়নি, তবু এটি যে গাজীপুরের পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে একটি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বাড়িটির গঠন দেখলে পুরনো দিনের স্থাপত্যের একটা স্বাদ পাওয়া যায়। তথ্য অনুযায়ী এই নির্মাণে ইট, সুরকি, রড ব্যবহার করা হয়েছে। বাড়িটির বিভিন্ন অংশে সময়ের ক্ষয়, অবহেলার ছাপ আর পুরনো কাঠামোর ভাঙন চোখে পড়ে। কিন্তু মজার বিষয় হলো, এই ভাঙাচোরা রূপটাই আবার জায়গাটাকে বেশ একটি সিনেমাটিক আর ঐতিহাসিক রূপ করে তুলে ধরেছে। বর্তমান অবস্থার দিকে তাকালে একটু খারাপ লাগে, কারণ বিভিন্ন বর্ণনায় দেখা যায় কাশিমপুর জমিদার বাড়িটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। আপনি যদি ইতিহাসপ্রেমী হয়ে থাকেন এবং পুরনো স্থাপত্যের প্রতি যদি আকর্ষিত হয়ে থাকেন, তবে একবার হলেও এই গাজীপুরের অসাধারণ জমিদার বাড়ি থেকে ঘুরে যাবেন, কারণ এখানে আসলে আপনি ইতিহাস খুব কাছ থেকে স্মরণ করতে পারবেন। আবার এটি ডে আউটের জন্য একটি অসাধারণ জায়গা বলে মনে করছি, কারণ এখানে সুন্দর সুন্দর প্লেস রয়েছে। যারা কিনা ছবি তুলতে ভালোবাসেন, ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ভিডিও করতে পছন্দ করেন, তাদের জন্য অনেক ভালো একটি জায়গা। গাজীপুরের কাশিমপুর জমিদার বাড়িতে রয়েছে অনেক সুন্দর অসাধারণ একটি ভবন। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক পুরনো আগেরকার বাড়ি, যা হচ্ছে কিনা আগেরকার সময়ের জমিদাররা নির্মাণ করেছিল। এখানে কয়েকটা এরকম ফটক রয়েছে, কয়েকটা রাস্তা রয়েছে, আবার অনেক আগেকার বাড়ি রয়েছে। দেখতে খুব অসাধারণ এবং নান্দনিক, আগেকার পুরনো ফিল পাওয়া যায়। এখানে আসলে কিছুক্ষণের জন্য আপনার নিজের ভিতরে অনুভব হবে আপনি 17 বা 18, 19 শতকে চলে গেছেন। তখনকার সময়ে জমিদাররা এরকম বাড়ি নির্মাণ করতেন, কিন্তু বর্তমান সময়ে এরকম বাড়ি হয় না। এখানে এরকম অনেকগুলো পুরনো ভবন একসাথে দেখতে পারবেন। বিভিন্ন স্থানে অনেকগুলো ভবন এখানে বানানো হয়েছে, তবে সময়ের অবহেলা, অযত্নে পরিত্যক্ত অবস্থায় এটি পড়ে রয়েছে। যদি এখানে আরো দেখভাল করা হতো, জায়গাটি দর্শনার্থীদের আকর্ষিত করত। অনেকে হচ্ছে এই জায়গাটি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আপনি যদি ইতিহাস প্রেমী হয়ে থাকেন, অবশ্যই এখান থেকে একবার হলেও ঘুরে যাবেন, কারণ ভিডিওতে দেখে তেমন কোনো ফিল নেওয়া যায় না, যেটা সত্যিকার অর্থে এসে নেওয়া যায়। ব্যক্তিগতভাবে আমার কাছে জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই নীরবতা আর পুরোনো দিনের ফিল। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন একটু ধীরে চলে। যারা পুরনো বাড়িঘর, জমিদার বাড়ি, হেরিটেজ প্লেস বা সিনেমাটিক লোকেশন পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে পারে বলে মনে করা যায়। কারণ আমার ব্যক্তিগত মতামত, খুবই দারুণ, খুবই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এখানে এসে। এই জায়গাটার আরেকটা সুন্দর দিক হলো এর চারিপাশের সবুজ প্রকৃতি। পুরনো স্থাপত্যের পাশে গাছপালা, খোলা আকাশ, হালকা বাতাস আর নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা শুধু ঐতিহাসিক স্থান না, বেশ শান্ত আর নেচার ফ্রেন্ডলি আর একটা নতুন অনুভূতি দেয়। বিশেষ করে সকালে বা বিকেলের দিকে এলে আলো ছায়ার খোলা পুরো এলাকাটা আরো বেশি সুন্দর লাগে। পুরনো দেওয়ালের সঙ্গে সবুজ প্রকৃতি, এই মিশ্রণটাই অনেকটাকে আলাদা করে দিয়েছে, সিনেমাটিক লুক দেয়। তাই যারা শুধু হিস্টোরি না, নেচার ভাইব উপভোগ করতে চান, তাদের কাছেও এই জায়গাটা ভালো লাগবে বলে মনে করছি। তো গাইস, এই ছিল গাজীপুরের কাশিমপুর জমিদার বাড়ি ঘুরে দেখার অভিজ্ঞতা। একটা জায়গা যত পুরনো হয়, তার দেওয়াল তত গল্প জমে। আর কাশিমপুর জমিদার বাড়িও ঠিক তেমনই একটি জায়গা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন,
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরো এমন ঐতিহাসিক ও ইন্টারেস্টিং জায়গা ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।